হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে উচ্চশিক্ষায় যাওয়ার জন্য আপনার কি পরিমাণ বাজেট রাখতে হবে, কোন ক্ষেত্রে কি পরিমাণ অ্যামাউন্ট খরচ হবে সেটার একটা ক্লিয়ার ধারণা এই ভিডিওতে আপনি পাবেন। তো এখানে একটি বিষয় লক্ষণীয় যে আপনাকে ভিসা পাওয়ার ভিসা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা পাওয়ার আগ পর্যন্ত একটা খরচ এবং ভিসা পরবর্তী কিন্তু আরেকটা খরচ আছে। এই ভিডিওতে আমি ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত যে খরচটা হবে সেটা নিয়ে ভিডিওতে আলোচনা করব এবং এর পরবর্তীতে আমি একটা ভিডিও বানাবো যেটা নিয়ে আমি হচ্ছে ভিসা পাওয়ার পরবর্তীতে আপনার কি পরিমাণ খরচ হবে সেটা নিয়ে একটা ক্লিয়ার ধারণা দিব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনার যে বিষয়টাতে খরচ হবে সেটা হচ্ছে আপনাকে, যেহেতু আপনি পড়াশোনার জন্য যাবেন, তো আপনাকে একটা ইউনিভার্সিটি বাছাই করে আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে হবে। তো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের জন্য একটা চার্জ আছে, সেটা আপনাকে কোন ইউনিভার্সিটিতে ১০০ ইউরো থেকে ১৫০ ইউরোর ভিতরে হয়ে যাবে। বাংলা টাকায় যদি আপনি হিসাব করেন সেটা হচ্ছে ২১ থেকে ২৫ হাজার টাকার ভিতরে হয়ে যাবে। আম এরপরে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার পরে ইউনিভার্সিটি আপনাকে একটা কন্ডিশনাল অফার লেটার দিবে। দেন আপনি হচ্ছে গিয়ে আ ইউনিভার্সিটিকে আপনার টিউশন ফি পাঠাতে হবে। তো ইউনিভার্সিটি কোন ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার ফুল বছরের হচ্ছে গিয়ে টিউশন ফি নিয়ে নেয়। কোন ইউনিভার্সিটি আপনার ৬ মাসের টিউশন ফি নিয়ে নেয়। তো সেটা হতে পারে আপনার ৩,০০০ ইউরো থেকে ৬,০০০ ইউরোর ভিতরে। এবং এর পরবর্তীতে হচ্ছে গিয়ে আপনার প্রয়োজন হবে আ রেজিস্ট্রেশন ফি। অর্থাৎ আপনি হচ্ছে গিয়ে ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন ফি দিতে হবে। সেটা হতে পারে আপনার হচ্ছে ১০০ থেকে ২৫০ ইউরোর ভিতরে। তো ইউরোর রেটে হচ্ছে গিয়ে বিডিটি যখন যেটা থাকে সেটা আপনারা ক্যালকুলেশন করে নিবেন। এরপরে হচ্ছে গিয়ে আপনার খরচ হবে হেলথ ইন্সুরেন্স ফি। অর্থাৎ আপনি হচ্ছে বিদেশে হাঙ্গেরিতে পড়াশোনা করতে যাওয়ার জন্য আপনাকে যেই ডকুমেন্টসটা দেখাতে হবে সেটা হচ্ছে গিয়ে একটা হেলথ ইন্সুরেন্স আপনাকে দেখাতে হবে এবং এটার জন্য হচ্ছে গিয়ে আপনার খরচ হবে আনুমানিক ১৫০ ইউরোর মতো। এরপরে আপনাকে দেখাতে হবে অ্যাকোমোডেশন ফি, অর্থাৎ আপনি হচ্ছে গিয়ে হাঙ্গেরিতে গিয়ে কোথায় থাকবেন সেটার একটা হচ্ছে গিয়ে আপনি কোনো অ্যাপার্টমেন্টে থাকবেন কিনা, কোনো হাউস রেন্ট করে থাকবেন কিনা, এবং সেটা যদি হচ্ছে গিয়ে রেন্ট করে থাকেন সেটাতে আপনার একটা খরচ হয়ে যাবে, সেটা দেখাতে হবে। অ্যাকোমোডেশন এর জন্য আমি ধরলাম যে আপনার ৩০০ থেকে ৪০০ ইউরো অ্যাজ এ স্টুডেন্ট আপনার হচ্ছে গিয়ে খরচ হবে। এরপর আপনার দেখাতে হবে ট্রাভেল ইন্সুরেন্স ফি। ট্রাভেল ইন্সুরেন্স এর জন্য আমি 40 থেকে 50 ইউরো ধরলাম। আ এবং একটা বিষয় অবশ্যই হচ্ছে গিয়ে বলতে হবে যে এই বিষয়টা কিন্তু আপনারা বাংলা টাকায় হচ্ছে কনভার্ট করে নিবেন এবং অবশ্যই আমার ইনফরমেশন গুলো নিয়ে আপনারা ক্যালকুলেট করে নিবেন। তো এরপরে আপনার প্রয়োজন হবে ভিসা ফি। আ ভিসা ফি এই মুহূর্তে আপনার হাঙ্গেরির জন্য হচ্ছে গিয়ে ৳১৪,০০০ সামথিং, এবং এর বাইরে আপনার হচ্ছে গিয়ে ভিসার ডকুমেন্ট যেমন বায়োমেট্রিক্স ফি, তারপরে বিএলএস ফি। বিএলএস ফি এর জন্য আপনার ৳৪,৭০০ খরচ হয়ে যাবে। বায়োমেট্রিক এর জন্য হচ্ছে ৳১৭৮৫ খরচ হয়ে যাবে। টোটাল যদি হচ্ছে গিয়ে ধরেন যে ভিসা এম্বাসিতে আপনার কি পরিমাণ খরচ হবে সেটা হচ্ছে আপনার ৳২০,৮০০ র মতো খরচ হবে। এরপর দরকার হচ্ছে গিয়ে আপনার একটা মেডিকেল সার্টিফিকেট। তো মেডিকেলের জন্য আপনার ৯ থেকে ৳৯,৫০০ র মতো খরচ হবে। এরপরে হচ্ছে গিয়ে আপনার প্রয়োজন হবে সকল ডকুমেন্টস আপনার হচ্ছে গিয়ে রেডি। এখন ধরেন আপনি ভিসাও পেয়ে গেলেন। এখন আপনাকে হচ্ছে গিয়ে প্রয়োজন হবে একটা এয়ার টিকেট বুকিং। তো এয়ার টিকেটের জন্য এই মুহূর্তে আ ঢাকা থেকে হাঙ্গেরি পর্যন্ত আপনার মিনিমাম ৯০ থেকে ১,০০,০০০ এর মতো খরচ হয়ে যাবে এয়ার টিকেট, এবং আপনি যদি ডিসকাউন্ট পেয়ে থাকেন না তাহলে হচ্ছে গিয়ে আলাদা হিসাব। সেক্ষেত্রে আপনার ৮০ থেকে হচ্ছে ৳৯০,০০০ র ভিতরেই হয়ে যাবে। তো এটা হচ্ছে গিয়ে টোটাল আপনার ভিসা পাওয়ার আগ পর্যন্ত খরচ, এবং এটা যদি আপনি বাংলা টাকায় হচ্ছে গিয়ে কনভার্ট করেন সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার আ ভিসা পাওয়া পর্যন্ত, ভিসার আগ পর্যন্ত ৯ থেকে ৳৯,৫০,০০০ র মতো একটা খরচ হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে উচ্চশিক্ষার জন্য যেতে চান এবং আশা রাখেন যে আমি একটা ভালো মানের একটা ইউনিভার্সিটিতে পড়বো,
আমার ভিসাটা গ্যারান্টেড হবে, সেক্ষেত্রে আপনার বাজেট মিনিমাম ৳৯,০০,০০০ মতো রাখতে হবে। কারণ যখন আপনি হচ্ছে গিয়ে ইউনিভার্সিটির টিউশন ফির জন্য নিম্নমানের কোনো ইউনিভার্সিটিতে এপ্লাই করবেন, সেক্ষেত্রে আপনার ভিসা রেশিওটা কমে যাবে। ভিসাটা ওইভাবে গ্যারান্টেড হবে না। এজন্য আপনার স্টুডেন্ট ভিসায় এপ্লাই করার আগে ট্রাই করবেন যাতে আপনার ইউনিভার্সিটিটা কোনো ভালো মানের একটা ইউনিভার্সিটি হয়। যাতে হচ্ছে গিয়ে আ পর্যাপ্ত কোর্স, ইউনিভার্সিটির সুযোগ সুবিধা যাতে ভালো থাকে। হোক না সেক্ষেত্রে আপনার টিউশন ফি কিছুটা বেশি। এটা আপনাকে লং টাইম বেনিফিট দিবে। আপনার আ স্টাডি শেষ করার পরে আপনাকে ভালো একটা সাপোর্ট দিবে। আপনি ভালো মানের একটা জব করতে পারবেন। তো আশা করি টোটাল একটা খরচের হিসাব হাঙ্গেরিতে আ স্টুডেন্ট ভিসায় বাংলাদেশ থেকে যাওয়ার জন্য কি পরিমাণ খরচ আপনার রাখতে হবে, তার একটা ক্লিয়ার ধারণা এই ভিডিওতে আপনি পেয়ে গেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আ কমেন্ট করবেন এবং পরবর্তীতে আপনি কি ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন। ধন্যবাদ।